হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যেই সবজিটা রান্না করেছিলাম এটা আপনি পোলাও, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারবেন। সবজিটা খুবই মজা হয়। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই এটা রান্না করা যাবে। আর যদি আমার মতো অল্প কিছু সবজি থাকে সেটা দিয়েও আপনি রান্না করে নিতে পারবেন। তো আমি এখানে আলু, গাজর, পেঁপে এই ৩টা সবজি দিয়েই আজকে রান্নাটা করব। এখানে আমি সবজিগুলাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য আমি বসিয়ে দিয়েছি। সাথে একটু লবণও দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। সবজিটা পাশের চুলায় সেদ্ধ হতে হতে আমি আবার এই চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি মশলাটা রেডি করার জন্য। তো আমি পেঁয়াজ কুচি করে বেরেস্তার মতো করে নিব। পেঁয়াজটা একটু ডার্ক করেই ভেজেছি আমি। এখন এতে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই তেলে ভালো করে ভেজে নিব। এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে না। তো আমি ২ চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ আমি কাজু আর কিশমিশ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন বাদাম বাটাটা এই মশলার সাথে আবার ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। একদম শাহি কোরমা টাইপের যেই রান্নাবান্না হয় ওরকম একটা ঘ্রাণ আসে। আর এখন আমি দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ, এটা আমি একটা রোস্টের মশলা ইউজ করেছি যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। না হলে হবে কি সবজির একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগবে না খুব একটা। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে মশলাটাও ভালো করে কষে গিয়েছে। তো মশলাটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আর সবজির পানিটা খুব একটা দেওয়া লাগবে না, আমি ১-২ চামচ পানি সাথে দিছি। সবজিটা এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম জালে আমি সবজিটাকে রান্না করে নিব, মশলাটা যেন সবজির ভিতরে প্রপারলি ঢুকে যায়, না হলে তো সবজিটা খেতে ভালো লাগবে না। এখন আমি হচ্ছে ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে ১/২ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে আবার সব কিছু মিক্স করে নিব। আমি গোলমরিচের গুঁড়াগুলো একটু পরে অ্যাড করেছি যাতে স্মেলটা মাইল্ড হয়ে না যায়, সুন্দর একটা স্মেল থাকবে পরে দিলে। তো এখন আমি হচ্ছে প্রায় অনেকখানি ১/২ কাপ পরিমাণ বা ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণ হবে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখানে ২ চা চামচ চিনি দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা দেওয়ার পরে মানে সবজির থিকনেসটা আর রিচনেসটা এতটা বেড়ে যাবে আর এত সুন্দর একটা শাহি শাহি ভাব চলে আসবে, গন্ধ চলে আসবে যে মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং সারা ঘরে হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে। আর এই তো আমি ৩-৪ চামচ পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম। আর ঘিটা দেওয়াতে বুঝে নিত এটা খেতে আরও কতটা বেশি মজা হবে। তো লাস্টে আমি ১০-১২টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি যাতে একটু কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে, ঝালও একটু বের হয় এই জন্য। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। একদম অল্প জিনিসপত্র দিয়েই আমি রান্নাটা করেছি, খুবই সহজ না রান্নাটা? ভালো লাগলে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।